গ্রন্থমঙ্গল। আমি যেটা জেনেছি যে কোভিডের সময়কার যে অবস্থাটা হয়েছিল, যে অর্থনৈতিক দুরবস্থা, দুর্দশা এবং নিম্নবিত্ত বা খুব নিচু স্তরের যারা ব্যবসা করে তাদের দিনাতিপাত করতেন, রোজগারের একমাত্র অবলম্বন ছিল, সে সমস্ত অংশকে, সমাজের সে সমস্ত অংশকে সাহায্য করার একটা উদ্যোগ নিয়েছিলেন এই পাশে আছে ইনিশিয়েটিভ। এবং সে সময়কার যারা নীলক্ষেতে, আমি যেটা জেনেছি যে বই মার্কেটের বা রাস্তার পাশে যাদের ফুটপাতে বই বিক্রি করতেন, সে সময় প্রত্যাশিত বিক্রি মোটেও ছিল না এবং অনেক সময় দেখা গেছে সরকার বন্ধ করেছিল। তখন পাশে আছে ইনিশিয়েটিভ, যেটা অনলাইনে তাদের বই বিক্রি করে সেটার প্রসিডটা তাদেরকে দেওয়ার যে উদ্যোগটা নিয়েছিল, এটা একটা ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ ছিল, যেটা রাষ্ট্রীয়ভাবে আমরা সবসময় কামনা করি। কিন্তু দেখা গেছে যে রাষ্ট্র সবসময় সব কিছু করতে পারে না। সেক্ষেত্রে সমাজের সচেতন অংশ হিসেবে যে ভূমিকাটা পাশে আছে ইনিশিয়েটিভ নিয়েছিল এবং প্রজেক্ট গ্রন্থমঙ্গল তারা চালু করেছিল, সেটা ধারাবাহিকতায় কোভিড চলে গেছে কিন্তু তারপরেও এখনও আছে। এবং আজকে যে প্রজেক্ট গ্রন্থমঙ্গল সেটা সমাজে মানুষের নৈতিকতাটাকে বৃদ্ধি করার জন্য, যে সামাজিকভাবে আমরা কি অবদান রাখতে পারি আমাদের এই সমাজটাকে আরও ভালো, পরিবেশটাকে আরও উন্নত করার জন্যে, এবং কমিটমেন্টের যে ব্যবস্থাটা করা হয়েছে, এক একজন একটা বই নেবেন এবং একটা কমিটমেন্ট করবেন। এই কমিটমেন্ট আমি মনে করি যে প্রত্যেক নাগরিকের, তার প্রত্যেকটা নাগরিকের জন্যই কিন্তু এই দায়টা আছে। এই দায়বদ্ধতা থেকে সে যে ভালো কাজটা করবে সেটা আর 10 জন দেখে উদ্বুদ্ধ হবে। আমি তো মনে করি, আমি একজন রাজনৈতিক কর্মী, একজন আইনজীবী, একজন সাধারণ নাগরিক, সেই হিসেবে আমি মনে করি যে এলাকায়তে আমি বসবাস করি, এই এলাকার যারা আছেন তাদের সকলের কাছে তো আমার আহ্বান থাকবে, এবং সমগ্র বাংলাদেশের নাগরিকদের কাছে, সমাজের প্রতিটা ব্যক্তির কাছে, আপনার ধনী বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, আমরা কোনো না কোনোভাবে আমরা অবদান রাখতে পারবো একটা সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণে। আমি মনে করি যে এই উদ্যোগটা যারা নিয়েছেন আপনারা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমাকে এখানে ইনভাইট করেছেন ব্যারিস্টার রাফি, আমার যে ছোট ভাই যিনি সভাপতি তাহমিদ হাসান, তিনি পিএইচডি করছেন যুক্তরাষ্ট্রে। আমি মনে করি তিনি তার ডক্টরেট শেষ করার পর তিনি আবার দেশে ফেরত আসবেন দেশের জন্য কিছু করার জন্য। এই যে উদ্যোগী একটা মানুষ, দেশ থেকে বিদেশ প্রবাসে গেলেন, উচ্চশিক্ষা নিয়ে আসবেন, সেই অভিজ্ঞতাটা তিনি কাজে লাগাবেন। ছাত্র অবস্থায় তিনি যে কাজটা করতে পেরেছেন, আমি মনে করি যে কর্মজীবনে তারা প্রত্যেকেই আরও ভালো কিছু করতে পারবেন। আগে যে কমিটমেন্ট, আমি জানতাম না যে কমিটমেন্ট কার্ডটা অলরেডি প্রিন্টেড আছে। আমার একটা প্ল্যান ছিল যে আমি গাছ লাগাবো। আমি গাছ লাগানোর প্রোগ্রাম আমরা আরও অনেক করেছি। গাছ আমি একটা লাগাবো, আরও অন্তত 99টা গাছ, অন্তত না 99টা, মোট 100টা গাছ আমার কথা ছিল যে আমি গিফট করব। যার যার বাড়ির আঙিনায় পারেন, ছাদে পারেন, পরিবেশ বাঁচানোর জন্য গাছ লাগানো অনেক বেশি জরুরি। যে পরিবেশ দূষণ সেটার থেকে মুক্তির জন্য কিছুটা হলেও অন্তত অবদান রাখতে পারবে। এই উদ্যোগটাও আমাদের সবার মধ্যে, উদ্যমটাও কাজ করা উচিত। উদ্যোগটা আমাদেরকেই নিতে হবে, আমাদের পরিবেশ আমাদেরকেই বাঁচাতে হবে।